আজ রবিবার 5ই বৈশাখ 2026 সালের 19শে এপ্রিল, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে যখন উঠবেন, উঠেই সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি 7 বার জপ করে আপনার দিন শুরু করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। বর্তমানে সূর্যের মেষ সংক্রান্তি চলছে, সূর্য উচ্চস্থ আছে, আর আজকের দিনেই কিন্তু শুক্র স্বগৃহে গোচর করে অনেকের ক্ষেত্রেই মালব্য নামক রাজযোগও কিন্তু তৈরি করতে চলেছে। সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ থেকেও কিন্তু সূর্য শুক্র মুক্তি পেতে চলেছে। সুতরাং আজকের দিনটি ঘটনাবহুল। বিশেষভাবে অবশ্যই আমাদের এই দিন আধ্যাত্মিক ক্রিয়াকলাপ সূর্য প্রণামের মধ্য দিয়ে আমরা যদি অতিবাহিত করতে পারি, তাহলে আজকের দিনটিকে আমরা প্রপার ওয়েতে মহিমান্বিত করব। সূর্য মানেই কিন্তু আমাদের ক্ষেত্রে রবিবার, আর রবি মানেই সূর্য, আর সূর্য মানেই সরকারি চাকরি, সরকার পক্ষ, রাজনীতিবিদ, আমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আমাদের ম্যানেজমেন্ট স্কিল, আমাদের কনফিডেন্স লেভেল, আমাদের রেপুটেশন অর্থাৎ নাম যশ খ্যাতি। এর সাথে সাথে কিন্তু এই সূর্য মানেই কিন্তু আমাদের ভাইটামিন, শরীরের যে ভিটামিন, বিশেষ করে ভিটামিন ডি, এগুলি কিন্তু সূর্যের কারক তত্ত্বের মধ্যেই পড়ে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যারা নিজেদেরকে উন্নত করতে চান, খুব সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন, সূর্যের বীজ মন্ত্র জপ করুন। এবং সূর্য মানেই কিন্তু পিতা। যতই সূর্যের প্রতিকার করুন না কেন, রুবি পড়ুন না কেন, যতই সূর্যের নাম জপ করুন না কেন, পিতার মুখে মুখে যদি তর্ক করেন, পিতার যদি সেবা না করেন, তাহলে সূর্যের মজবুতি অ্যাকচুয়ালি বৃদ্ধি পাবে কি করে? ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্র, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য, আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন, দিনটি কিন্তু তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ কিন্তু করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। আজ রাজনীতিবিদ যারা আছেন, হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর আপনারা এগোতে কিন্তু পারবেন না। আজ অবশ্যই আপনি গৃহের লোকজন বা কাছের মানুষজনদের সঙ্গে কথাবার্তা বলবার সময় সচেতন থাকুন। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে অনুশোচনা করবেন। তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। চোখের যত্ন নিন। চোখ দিয়ে জল পড়তে পারে, চোখের সমস্যা দেখা দিতে পারে। আজ অবশ্যই চোখের যত্ন আপনাদেরকে নিতে হবে। স্ক্রিন টাইম যত কম করবেন সেটি আজ আপনাদের ক্ষেত্রে বেটার। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু আপনাদের হতেই পারে। আর চেষ্টা করুন কোনো প্রকার সাংস্কৃতিক, জমি জায়গা সংক্রান্ত, ভূ সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকলে ইমিডিয়েট সেদিকে নজর কেন্দ্রীভূত করার প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে।